এক রাজার বউয়ের সন্তান হয়েছে। তা সন্তানটা না কালা। আর ওর পার্শ্ববর্তী যে এলাকা আছে যুগী চুন বেচে খায়, এর ঘরত ফির একে ফুটফুটে সন্তান, জানেন, সুন্দর। এখন ক্যাম্বা করিয়ে দাদা এই রাজা এই যুগীর ঘরের সন্তানক দেখছে। এখন দেখিয়ে রাজা এলা মনে মনে কয় যে বাপরে বাপ, আমি একটা রাজা মানুষ, আমার ঘরের সন্তান কালা, আর এই যুগী চুন বেচে খায়, এর ঘরত এত সুন্দর সন্তান। রাজা কিন্তু ভাবনা চিন্তায় পড়ে গেছে। ভাবনা চিন্তা করতে করতে দাদা রাজার বাড়ির যে দাসী আছে, ওই দাসী কইছে রাজা, এই যুগীর ঘরত একটা সন্তান আছে, সন্তানটা খুব সুন্দর, তুই আমার সন্তানটা দিয়ে তুই যুগীর সন্তানটা নিয়ে আসবি। এখন দাদা এই দাসী মনে করেন যে ঘুরে ঘুরি করে ফাঁক আর পায় না। তারপর ফাঁক পাইছে, সন্তান চেঞ্জ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মনে করেন যে রানী যে আছে, রানী দেখিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, এই সন্তান আমার নয়, তো আমার সন্তান কেন এমন এটা ওটা। তো রাজা এলা কয়েছে, চুপ থাকো, আমি একটা রাজা মানুষ, আমার ঘরের সন্তান কালা, আর যোগীর ঘরের সন্তান এত সুন্দর সন্তান, তুমি চুপ থাকো, এ কথা যেন কেউ জানে না। তারপর দাদা এইভাবে মনে করেন যে 5-6 বছর চলে গেল। এখন রাজার ঘরে যে সন্তান আছে যোগীর ঘরত, এখন দাদা এই চ্যাংড়া খালি স্কুল যায় আর এসে নম্র ভদ্র চ্যাংড়া। আর যোগীর যে ছাওয়া আছে রাজার ঘরত, এই খালি সারাদিন চুন বেচায়, চুন নেবেন কে। এইভাবে করতে করতে 8-9 বছর হয়ে গেল। এখন ওই রাজার ঘরত যে যোগীর ছাওয়া আছে, এই খালি খেলায় আর চুন বেচায়। আর যোগীর ঘরত যে রাজার ছাওয়া, এই স্কুল যাওয়া ইসে করে, মন দিয়ে পড়া পড়ে। এখন রাজা এলা কয়েছিল যে বাপরে বাপ, এটা কেমন হয়ে গেল, আমার ছাওয়া ওর ঘরত থাকি ওই স্বীকৃতি পেয়া মানুষ হইবে, লেখাপড়া করি, আর এই খালি চুনি বেচায়, এই খেলায় স্কুল না যায়, না, এটা মানা যাবার নাই। তারপর দাদা এই যুগী আর যুগেনি রোডে চলে গেছে, যে ওই সন্তান বদলে আনবে ফির। এখন যুগী আর যুগেনি রোডে যখন চলে গেছে, তখন যুগী আর যুগেনি সন্তান দেয় না। যখন না দেয় তখন ওই হিরিশটি খুলি কইছে। হিরিশটি খুলি করার পর মনে করেন যে তারপর রাজা মানুষ শক্তি বেশি বোঝেন নাই, এখন ধরি আসছে। তো সেই রকম ভাই, আল্লাহ যাক যেটা দেয় ভালোবাসি দেয়, ভাগ্যের বেশি চাইলে এমনই হয়। মনে থইবেন 20 গুণে ধান হয়, যদিও 2-1টা কম বেশি হয়, সেটাও আল্লাহর রহমতে হয়, বুঝছেন। সবাই ভালো থাকেন।